26 ডিসেম্বর 2020, 6 দিনে 6 জেলা ভ্রমণে আজকে বাগেরহাটের কয়েকটা উপজেলা ঘুরব। এগুলো কিন্তু গোলপাতা। তো বাগেরহাট সদর থেকে সকালেই যাচ্ছি শীতলমারী উপজেলার দিকে। শীতলমারীতে দর্শনীয় স্থান আছে এই বাংলাদেশ সেবাশ্রম, শীতলমারীর গোড়ানালুয়াতে। তারপর শীতলমারী কওমি মাদ্রাসা দেখে শীতলমারীর এই দুইটা স্থান থেকে যাচ্ছি কচুয়া উপজেলার দিকে। কচুয়াতে যাওয়ার পথে প্রচুর খেজুর গাছের দেখা মিলবে। আসলে পুরা বাগেরহাট জুড়েই প্রচুর খেজুর গাছ জন্মায়। কচুয়া উপজেলার এই মঘিয়া মন্দির, এটাও কিন্তু একটা দর্শনীয় স্থান, অনেক প্রাচীন একটা মন্দির, এখন এভাবেই আছে। তারপর আসলাম গাগড়া রাজবাড়ি। কচুয়া উপজেলার এই রাজবাড়িটার নাম গাগড়া রাজবাড়ি। এইতে দেখতেছেন এখনও কিন্তু রাজাদের কিছু চিহ্ন রয়ে গেছে রাজবাড়ির। এবার যাচ্ছি মোড়েলগঞ্জ উপজেলা। মোড়েলগঞ্জ উপজেলার একটা রাজবাড়ি হচ্ছে বনগ্রাম রাজবাড়ি। এখন অস্তিত্ব বলতে রাজবাড়ির একটা মঠ আছে যেটা একদম বন জঙ্গলে আবৃত। এখানে এত ভুতুড়ে পরিবেশ, মনে হয় যেন রাতে জিন পরীরা থাকে, আর ভিতরে সাপও থাকতে পারে। দেখতেছেন চারপাশটা কেমন, অথচ এক সময় কি ছিল এখন দেখতেছেন পুকুর পাড়টা কেমন, এই যে বসার স্থানগুলা কেমন ছিল। তারপর পানগুছি নদী পেরিয়ে আমরা ওই পাড়ে আসলাম। মোড়েলগঞ্জ উপজেলার সবচেয়ে বিখ্যাত এই কুঠিবাড়ি, দুই পাশে দুইটা গর্ত দেখতেছেন, এখানে এরকম আরও অনেক গর্ত রয়েছে। এই গর্তগুলা দিয়ে তখনকার জমিদাররা ঘোড়া চড়িয়ে যেতে পারতেন, এত উচ্চতা ছিল। কিন্তু এখন মাটি দিয়ে ভরাট হতে হতে একদম কমে গেছে উচ্চতা। এখানে ডাব মাত্র 60 টাকা দিয়ে খেয়েছিলাম। যা হোক, বাগেরহাট থেকে আমরা এখন যাচ্ছি, আমরা বলতে আমি এখন যাচ্ছি রামপালের দিকে। রামপালের এই ঘোনা নদী, ঘোনা ব্রিজের বাম দিকে যাচ্ছি জলমলিয়া দিঘি। দুই পাশে এগুলো কিন্তু চিংড়ির ঘের। এই জলমলিয়া দিঘিতে আসলাম। দিঘিতে এগুলা কিন্তু 100% রিয়েল শাপলা। চিংড়ির ঘের দেখতেছেন। জলমলিয়া দিঘি দেখে আমরা এখন এই সুন্দর পরিবেশ দিয়ে যাচ্ছি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে। দুই পাশে সব চিংড়ির ঘের। এই যে চলে আসছি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছেই। এই যে এটাই হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। রামপাল থেকে চলে আসলাম খুলনার বিশিষ্ট রুহুল আমিনের কবর। এটা রূপসা নদীর রূপসা ব্রিজের সাথেই অবস্থিত। তো আমরা আজকে খুলনায় থাকবো, আগামীকাল ইনশাআল্লাহ খুলনার বিভিন্ন উপজেলা ঘুরব।